এক কথায় জীবন চেঞ্জ। আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা, মৃত্যু মানুষের কথায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মেয়ে স্বপ্নে বাবাকে বলছিলেন, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? কোরআনের এক আয়াত শোনায়া দিয়েছেন যার অর্থ এখনো কি মুমিনের ফিরে আসার সময় হয় নাই? বাস ঘুমের থেকে উঠতে দেরি, মালিক ইবনে দিনার চেঞ্জ হইতে দেরি হয় নাই। যার নামই ছিল মালিক ইবনে দিনার। আর একটা কাহিনী মনে উঠলো, এই জন্য শোনাইতেছি। ওনার জমানায় এক বাদশাহ ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, বড় প্রতাপশালী, ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশাহ ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জমানায় তো শান শওকতের সাথে বাড়ির থেকে বাহির হইতেছিলেন, একটু উঁচা জায়গায় দাঁড়ায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখতেছিলেন। আর যখন বাদশার চোখে চোখ পড়ছে তখন একটু বেঁকা চোখে দেখছে, মাথাটা একটু বেঁকা কইরা, চোখটা একটু বেঁকা করে দেখছে, একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে, হ্যাঁ ও প্রতিফন্নের ভঙ্গিতে দেখছে। মালিক ইবনে দিনার ইয়াজিদ বিন মুহাল্লাব ডাকছে, এদিকে তুই কি আমাকে চিনিস না? তো বলতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তোমার চেয়ে আমি তোমাকে, আচ্ছা আমার চেয়ে কেউ অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে? ইয়াজিদ বিন মুহাল্লাব বলে, এটা আবার কি বলতেছো তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো? সেটা আবার কি করা? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা কি একটা বীর্য ছিল না? তো মালিক ইবনে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল, বালা। কেননা আগের যুগের বাদশারা, সম্ভ্রান্ত মানুষরা, টাকা পয়সা মানুষ, টাকা পয়সাওয়ালা লোক, বিত্তশালীরা বেয়াদব ছিল না, সম্ভ্রান্ত ছিল কিন্তু বেয়াদব ছিল। আরেকটা শব্দ বলতে পারি, মানুষ বেয়াদব কখন হয় জানেন? যখন তার ভিতরে অহংকার ঢোকে। অহংকার ঢুকলেই কি হয়? বেয়াদব হয়, এর আগে বেয়াদব হয় না। বেয়াদব হইতে গেলে প্রথম লাগে অহংকার। যখন অহংকার ঢুকা যায় তখনই বেয়াদব হয়, আদব কায়দা বেড়ে যায়। আগের যুগের লোকের অহংকারই ছিল না, প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, অহংকারী ছিল না। তো ইয়াজিদ বিন মুহাল্লাবকে জিজ্ঞাসা করছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা বীর্য ছিল না? বলছে, বালা, অবশ্যই। বলছে, আখিরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে, বালা, অবশ্যই। বলছে, বাইনাহুমা তাহমিলু কাদিরা, এটা দুইয়ের মাঝখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, আর কি পেটের ভিতরে কি? আরে বলেন না, পেশাব পায়খানার একটা টুকরি। টুকরি চিনেন? মনে হয় চিনেন না। এখন তার টুকরি সুকরি দিয়ে বাজার করে না। আগে বাজারে গেলে টুকরি আলারা ফিরতে থাকতো, ঘুরতে থাকতো। এখনো করে বাজারে যাই না তো, যুদ্ধর যুগ, এই জন্য দেখি না আর কি। তো বলছে পেশাব পায়খানার টুকরি। তারপরে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আল্লাহি ইয়া শাইখ আরাফতানি হাক্কা, আপনি আমাকে চিনছেন, এই চামচ গুলা একটাও আমারে চিনে নাই, আমার চতুর্দিকে যে চামচ গুলা আছে। ইয়াজিদ বিন মুহাল্লাবের জিন্দেগি চেঞ্জ। দিতে দিতে রাত্র পার হয়ে যাবে, হাজারো কাহিনী দেওয়া যায়, ছোট কথায় জীবন চেঞ্জ। তো লম্বা শুনতে হয় না, জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায়। এত জনের কথা শুনতে হয় না, এত লম্বা কথার প্রয়োজন হয় না। আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই।
জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই। জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকতো তাহলে এক মজলিসই যথেষ্ট, ভিতরে রং চলে আসতো। আর না হওয়ারও কারণ আছে, না হওয়ারও আমরা সারাদিন দেহ নিয়া বিভোর, দেহটা নিয়ে সারাদিন ভাবি, ঠিক না? সত্য তো? এই মজলিসে একজনও নাই যে ডেলি 1 মিনিট আত্মা নিয়া ভাবে। 1 মিনিট মাত্র, 60 মিনিটে 1 ঘন্টা, 24/60 যতটুক হয়, 24/60 কত মিনিট? কত মিনিটের ভিতরে 1 মিনিট আমরা আত্মা নিয়ে ভাবি না। আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ভাবি না, ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই। অথচ দেহ নিয়ে গবেষণা আছে, প্রত্যেক দেশে দেহ নিয়ে গবেষণাগার আছে। স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা সেক্টরই আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়। এটার কাজই মানুষের দেহ নিয়ে ভাবা, দেহের রোগ নিয়ে ভাবা। দেশের সিংহভাগ পয়সা এর পিছনে খরচ হয়, নাইলে ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয় কি করে? কত? কে? তাইলে যার গাড়ি সে কয়শো কোটি টাকার মালিক। এটা আমার বোঝানো ইচ্ছা না, আমার বোঝানোর জন্য বলতেছি, কথার আলোচ্য বিষয় না। দেহ নিয়ে তো গবেষণাগার আছে সারা দুনিয়ায়, যেটা দেহ নিয়ে গবেষণা করে ওটার নাম WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকে আমি জুমায় বলতেছিলাম আর হাসতেছিলাম, আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে, করোনার ব্যাপারে সবাইকে সতর্ক করেন, সজাগ করেন, সবাইকে সচেতন করেন। কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না। নাম ইসলামী ফাউন্ডেশন, ও চিঠি পাঠাইলো আজকে, তাও করোনা নিয়ে সতর্ক করার জন্য। আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক করেন। কেননা শারীরিক রোগে তো যার হলো সে আক্রান্ত হয়, শুধু তার পর্যন্ত সীমিত থাকে। কিন্তু আত্মায় যখন রোগ হয় না, এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে। শুধু সে আক্রান্ত হয় না, পরিবার আক্রান্ত হয়, পরিবার হয় না মহল্লা হয়, শুধু মহল্লা হয় না এলাকা হয়, এলাকা হয় না পুরা দেশ হয়। যদি পুরা দেশ কেন পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মায় রোগ হয়। আত্মায় যখন কারো লোভ, আত্মার রোগ, শরীরের রোগ না। লোভ কি? কিসের রোগ? লোভ আত্মার রোগ, এটা শরীরের রোগ না। লোভেই তো পুরা নদী খায়া ফেলছে, ঠিক না? কি আমার তো ওই দিনও মনে আছে এই নদী কত বড়। বড়ই তো হইলাম ঢাকা শহরে, ডাঙ্গুটি খেললাম ঢাকা শহরে। ৭৬ থেকে পড়ি কামরাঙ্গি চরে পড়তাম, ৭৬ আমি ভর্তি হয়েছি কামরাঙ্গি চরে নুরিয়া। ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড়, কিন্তু লোভেই তো এই নদী খায়া ফেলছে, ঠিক না? লোভেই তো কতজনের বাড়ি চলে গেছে, ঠিক না? না চলে যায় না? লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল, ঠিক না? লোভ যার, যে ফকির হয়েছে সে না, আরেকজন লোভী হয়ে গেছে। কাহিনী মনে পড়ছে, বনি ইসরাইলের ভিতরে এক বুড়ি ছিল, বুড়ি। তো রাজার প্রাসাদের কাছেই বুড়ির ঝুপড়ি ছিল।
তো মন্ত্রীরা পরামর্শ দিছে, রাজা মহাদয়, আপনার বাড়ির পাশে যদি বুড়ির ঝুপড়ি থাকে এটা কি শোভা পায়? তো বলছে কি করবো, দেওয়ালটা একটু বাড়ায় নিলেই তো বাড়ির সৌন্দর্যটাও বাড়ে, ঝুপড়িটাও থাকে না। তো রাজার বুঝে আসছে, তো বুড়ি যতদিন ছিল ততদিন তো নিতে পারে না। বুড়ি একদিন জানি কই চলে গেছে বেড়াইতে, আইসা দেখতেছে ঝুপড়ি সুপড়ি কিছুই নাই, রাজার বাড়ির দেওয়াল লম্বা হয়ে গেছে। তো বুড়ি বাইরে দাঁড়ায় বলতেছে, আল্লাহ, আমি না ছিলাম না, তুই ছিলি কই? আমি না ছিলাম না, তুমি ছিলে কোথায়? এরকম হায়াতুস সাহাবায়ও এক কাহিনী আছে। মহিলা সাহাবী বাড়ির থেকে চলে গেছেন, আয়সা দেখতেছে চাক্কি নাই, চাক্কি চুরি হয়ে গেছে। চাক্কি, আটা পিসার চাক্কি, আর ছাগলও নাই। তো জায়নামাজ বিছায়া নামাজ পড়া বলতেছে, আমি তো ছিলাম না, আপনি কোথায় ছিলেন? দোয়া তো পড়তে পড়তেই গেছিলাম, খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল রফিকুনা ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আপনাকেই তো বাড়িতে রেখা গেলাম, চাক্কি কই আর বকরি কই? আপনি কই ছিলেন? তো সাথে সাথে নতুন চাক্কি পাঠায় দিছে, বকরি একটার জায়গায় দুটা পাঠায় দিছে। আর ওই বনি ইসরায়েলের বুড়ি যখন হাত উঠায় বসে, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না। বাস বলতে দেরি, তুফান আসতে দেরি হয় না। বাদশাও গোল, চড্ডি বড্ডিও গোল। যেমন একটু আগে সাইদ ভাই বললেন না যে আমিও জেলখানায় গেছি, হ্যাঁ, আসলে ওই চোখের পানিতেই সব উড়ে গেছে। চোখের পানিতেই সব কি হয়ে গেছে?